আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন প্রিয় দেশবাসী? তো আপনারা ইতিমধ্যে কিছুদিন ধরে ভিডিও দেখতেছেন ইন্দোনেশিয়াকে নিয়ে। তো আমি একজন মালয়েশিয়া প্রবাসী ভাই। তো আসলে এই ভিডিওটার মাধ্যমে কি বুঝাইতেছে সব বিস্তারিত আমি বলবো। আসলে ইন্দোনেশিয়া কি হয়েছিল বা কি নিয়ে সমালোচনা, ভিডিওটা কে লেগা মানে কিসের জন্য বানানো হয়েছে, সম্পূর্ণ নিয়ে কথা বলবো আজকে। সবাই একটু ভিডিওটা কন্টিনিউ করবেন। হ্যাঁ, বিশেষ করে হলো কি যে সবাই মানে এই ভিডিওটা ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে, ব্যাপক পরিমাণ, যা বলার বাইরে। তো এক একজন এক এক মন্তব্য করতেছে। তা আজকে সব বিস্তারিত আপনাদেরকে বলবো আমি কি হয়েছিল। তো কি হয়েছিল এটা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা দেখবেন। আমরাও দেখে মানে অবাক হয়ে গেছিলাম। তো আমি মালয়েশিয়া আছি, আর আমি যেখানে কাজ করি সেখানে মনে করেন ইন্দোনেশিয়া ছেলে মেয়ে আছে, বা আমার অনেক কাওয়ান আছে, মানে বাংলাতে যা বলে বন্ধু আছে। তো ওদের কাছ থেকে সব কিছু অ্যাড্রেস নিলাম বা সব কিছু বিস্তারিত জানলাম কি হয়েছিল। তো ওরা যা বললো আর কি, যে এটা একটা ভিডিও, মানে সতর্কভাবে ভিডিও বানানো হয়েছে, এটা সম্পূর্ণ ভুয়া আর সম্পূর্ণ মিথ্যা। এটা বানানো হয়েছে কের জন্য? এটা বানানো হয়েছে যে কারণ ইন্দোনেশিয়া কিন্তু অনেক পাপ হয়, বা এক কথায় বলতে গেলে কি কুহুরি হয়, কুহুরি কালাম করে, মানে ওরা ওইটি বিশ্বাস করে বেশি। তো ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে ভিডিওটা কি কে লেগে বানাইছে, বা এটা কি বাস্তব, আসলেই কি বাস্তব বা সম্ভব কি না। ওরা বলছে যে মনে করস এটা একটুও সত্য না, আর মনে করস এরা এই ভিডিওটা বানাইছে টাকা কামানোর জন্য, সম্পূর্ণ মিথ্যা। এটা ভাইরাল হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা বিশ্বাস করিস না। আর অনেকজনে মন্তব্য করছে আর কি, যারা না জানে, কারণ ভাষা বুঝে না, আল্লাহর গজব। আসলে আল্লাহর গজব কখন হয় না হয় এটা আল্লাহ তাআলা ভালো জানে, আমরা জানি না। তবে এটা সত্য যে ওরা যে ভিডিওটা বানাইছে এটা একদম ঠিক করে নাই, এটা সতর্কভাবে ভিডিও বানাইছে। তো ওরা মনে করেন যে এভাবে ভিডিও বানানো ঠিক হয় নাই, সবাই আতঙ্কের মাঝে পড়ছিল। তো এটা একটা শুটিং ছিল, ওরা একটা শুটিংয়ের মাধ্যমে এটা নিয়ে বুঝাইছে যে এটা পাপ, এটা এরকম এরকম, মানে এসবগুলো বুঝাইছে। তো আপনারা তো দেখছেন এই ভিডিওটা ভালোভাবে ভাইরাল হয়েছে, অনেক ভাইরাল হয়েছে, যা বলার বাইরে। তো আরও ভিডিও নিয়ে আসবো। তো এখন বাইরে অনেক নয়েজ,